হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুদ রাইডার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, এখন আমি আর নীরব আছি পুরান ঢাকাতে। যেহেতু পুরান ঢাকায় আসছে, ঘোরাঘুরি করছি আশেপাশে, এখন ফেমাস কিছু না খেলে আসলে অসম্পূর্ণ দেখা যায়। সো পুরান ঢাকায় যেহেতু আসছে, চলো আমরা এখন নাজির বাজার যাই। নাজির বাজার যাই আমরা ফেমাস কিছু খেয়ে আসি। সো যেই বাবা সেই কাজ, চলে আসলাম নাজির বাজার। অ্যান্ড পুরান ঢাকার অলি গলি চিপা চাপা দেখে বুঝতেই পারতেছেন। সো যেহেতু একটু টায়ার্ড ছিলাম, গলা শুকিয়ে গেছে, সো আমরা ভাবলাম লাচ্ছি দিয়ে ট্রাই করি। সো আমরা চলে আসছি এখানে বিউটি লাচ্ছিতে, বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদাতে। যেহেতু এটা অনেক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, সবাই ফুড ব্লগাররা এখানে আছে। সো আমিও চলে আসছি, ছোটখাটো একজন ব্লগার। এনিওয়েজ, সো আমরা এখান থেকে আমি যে দুইটা অর্ডার দিলাম, একটা ছিল আসলে নর্মাল অ্যান্ড আরেকটা ছিল স্পেশাল। সো দোকানদাররা যারা ছিল তারা আসলে স্পেশালটা রিকমেন্ড করছে। সো আমি দুইটা নিয়েছি ট্রাই করার জন্য, কোনটা বেটার হয় এটা চেক করার জন্য। সো এটা দেখতে পাচ্ছেন, তাদের প্রসেসটা খুবই সিম্পল। তারা আগে থেকে এটা বানিয়ে রাখে, জাস্ট আপনি অর্ডার করার পরে এটা বরফ কুচি দিয়ে তারা এটা দিয়ে দেয়। সো আমি দুইটা নিলাম অ্যান্ড আম্মু আর নীরব তারা তাদের মতো নিল। সো এই দুটো আমি ট্রাই করি, দেখি কোনটা আসলে কেমন। প্রথমে আমি নর্মালটা ট্রাই করলাম, ওকে ঠিক আছে, মোটামুটি এটা নট ব্যাড, মানে রিফ্রেশিংয়ের জন্য ঠিক আছে। অ্যান্ড পরে আমি এইটা ট্রাই করলাম 100 টাকার, যেটা স্পেশাল ছিল। সো এটা আমার কাছে বেশি ভালো লাগছে, কজ এটা আসলে একটু শর্ট শর্ট টাইপের, একটু ঘন মাখা লাগছে। সো জিনিসটা ইনগ্রেডিয়েন্টস এখানে একটু বেশি ছিল। সো এই ছিল আর কি বিউটি লাচ্ছি। দোকানটাও খুবই সিম্পল, সেখানে আহামরি তেমন কিছু নাই, ছোটোখাটো একটা দোকান। তো লাচ্ছি খাওয়া শেষ, এবার আমরা চলে আসলাম হাজির বিরিয়ানি খেতে। ইয়েস, যেহেতু নাজিরা বাজার পুরান ঢাকায় আসছে, অবশ্যই বিরিয়ানি খাওয়া লাগবে। অ্যান্ড অবশ্যই হাজির বিরিয়ানি অরিজিনাল যেটা সেটা। সো অ্যান্ড এদের শাখা কিন্তু বাইদ এটাই মেন শাখা, যেটা এখন আমরা আসছি পুরান ঢাকাতে এটা। সো এখানে দেখতে পাচ্ছেন হাড়ি নিয়ে বসে আছে, এখানে খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অ্যান্ড এদের দোকানটাও দেখতে পাচ্ছেন খুবই সিম্পল, ছোটখাটো সাদামাটা একটা দোকান, আহামরি তেমন কিছু নাই। অ্যান্ড এখানে মানুষজনের প্রচুর ভিড় থাকে। আমরা যেহেতু সন্ধ্যার টাইম আসি, এই জন্য আসলে ভিড়টা নাই। সো রিল্যাক্সে আমরা বসতে পারবো। অ্যান্ড ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এটা বেশি এদের পাকঘর, এখানে রান্না করে। তো আমাদের খাবার অলরেডি চলে আসছে। সো আমি বসে পড়লাম খাবারটা খাওয়ার জন্য। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন এদের রাইস অ্যান্ড মাংসের কোয়ান্টিটিটা কেমন থাকে। এটা বেসিক্যালি সরিষার তেল দিয়ে রান্না করা একটা বিরিয়ানি। অ্যান্ড এখানে যে মাংসগুলো থাকে, এটা আসলে পুরো রাইসের সাথে মাখা মাখা থাকে। অ্যান্ড ছোট ছোট খাসির মাংসের পিস। তো মোটামুটি এখানে 8-10 পিস মতো হবে, ছোট ছোট পুরো ভাতের মধ্যে মাখা মাখা একটা টাইপসের মাংস। সো প্রথম বিরিয়ানি খেতে থাকলাম, লেবুটা চিপিয়ে নিয়ে মুখের মধ্যে দিলাম। অ্যান্ড এটা আমার কাছে ভালোই লাগে অ্যাজ ইউজুয়াল। এর আগে যেহেতু আমি বেশি খাই না, একবার খাইছিলাম। সো আজকে সেকেন্ড টাইম। সো আম্মুকে নিয়ে আসছি ফার্স্ট টাইম, সে আসলে এটা ট্রাই করে নাই, নীরবও ট্রাই করে নাই। সো তাদেরও ভালোই লাগছে মোটামুটি। অ্যান্ড এখানে বাইরে সালাদ কিন্তু এটা তেমন কিছু দেয় না, জাস্ট মরিচ অ্যান্ড লেবু দিয়ে দিয়ে। সো এখানে যেহেতু খাসির মাংস দেওয়া আছে ছোট ছোট পিস, সো খাওয়ার সময় আসলে মাংসের ছোট ছোট গুঁড়া, মানে হাড্ডির ছোট ছোট গুঁড়া আসলে মুখের ভিতরে পড়ছিল, সেটা বারবার বের করতে হচ্ছিল। বাট টেস্টটা আসলে যে আমরা কাচ্চিটা খাই দেখি দম দেওয়া বিরিয়ানি, ওটার থেকে এটার টেস্টটা ডিফারেন্ট। যেহেতু এটার দেখে বুঝতে পারতেছেন এটা আসলে পুরো মাখা মাখা থাকে রাইসের সাথে। সো এই ছিল আর কি বিরিয়ানি। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, টেস্ট ইজ গুড। অ্যান্ড আম্মু নীরবে তাদেরও ভালো লাগছে। সো খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ, এখন আমরা বাসায় চলে যাবো। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।